ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। এই কোর্সে আমরা শিখবো কিভাবে একজন পুরোপুরি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হওয়া যায়, একদম শূন্য থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত। আজকে ক্লাসে যা শিখবো, মার্ন স্ট্যাক মানে কি, এর প্রতিটা পার্ট কি কাজ করে, কেন মার্ন স্ট্যাক এত জনপ্রিয়, আর এটা শিখে কিভাবে তুমি ক্যারিয়ার করতে পারো। তো প্রথম প্রশ্নে আমরা চলে যাই, মার্ন স্ট্যাক কি। মার্ন স্ট্যাক মানে হচ্ছে, মার্ন মানে হলো চারটা টেকনোলজির শর্ট ফর্ম। ওকে। মার্ন প্রথমে হচ্ছে এম। এম টা হচ্ছে মঙ্গোডিবি, এটা একটা ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেস। আমরা যখন কোনো একটা ফাইল সেভ করি, আমরা মেসেজ সেন্ড করতে, যেমন আমরা জুমে ক্লাস করতেছি, আগে আমার এই কথাগুলো, আমার এই ভিডিওটা আগে শেয়ার হচ্ছে, আগে ডাটাবেসে গিয়ে সেভ হচ্ছে। ওকে, তারপর আউটপুট আসতেছে। তো এটাকে বলা হয় ডাটাবেস। ওকে, আগে ডাটাবেসে গিয়ে সেভ হয়। তো মঙ্গোডিবি, মঙ্গোডিবি হচ্ছে একটা ডাটাবেস। ওকে। এন্ড সেকেন্ড যে শব্দটা হচ্ছে, সেকেন্ড যে ওয়ার্ডটা হচ্ছে ই। ই মার্ন। ওকে। ই, ইটা হচ্ছে এক্সপ্রেস জেএস নোটস এর ফ্রেমওয়ার্ক। মানে নোটস জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট যা সার্ভারে রান করে, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক, এটা সার্ভারে রান করে। ওটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। ওকে। মার্ন, সরি, এক্সপ্রেস জেএস, এটা দিয়ে আমরা এপিআই তৈরি করি। আরেকটা হচ্ছে রিয়েক্ট জেএস। ওকে, ফ্রন্ট এন্ড লাইব্রেরি। যেমন আমরা এই যে ইন্টারফেসটা দেখতেছি, এটা কিন্তু রিয়েক্ট দিয়ে তৈরি করা। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে শুধু, রিয়েক্ট জেএস। আর পরবর্তী নোট জেএস, ভাই। আগে বললাম নোট জেএস হচ্ছে একটা সার্ভার সাইড প্রোগ্রাম হ্যালো সার্ভার ভাই। পদ্ধতি। জি ভাইয়া। হ্যালো হ্যাঁ ভাই, ভাইয়া। স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার করছেন? না ভাইয়া, স্ক্রিন শেয়ার করিনি আমি, আমার প্রেজেন্টেশন রেডি ও না। আচ্ছা। ওকে। আচ্ছা, ও আচ্ছা। আমার কথা যদি বুঝতে প্রবলেম হয় আমাকে অ্যান্সার করবেন। ওকে। কি ধরনের অ্যাপ বানানো যায় মার্ন স্ট্যাক দিয়ে? ওকে, এটা জানাটা ইম্পর্টেন্ট। কি ধরনের অ্যাপ বানানো যায় মার্ন স্ট্যাক দিয়ে? অনলাইন দোকান, ই কমার্স। ওকে, ই কমার্সের যে ই কমার্স সম্পর্কে আপনারা অনেকে জানেন, যেমন দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট। আর অ্যামাজন হচ্ছে একটা ওয়েবসাইট। অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, যেমন ঘরের বাজার বাংলাদেশে অনেক পপুলার। এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইট আমরা মার্ন স্ট্যাক ইউজ করে তৈরি করতে পারি, এই টেকনোলজি ইউজ করে তৈরি করতে পারি। আর একটা হচ্ছে ব্লগ সাইট। ব্লগ সাইট মিনস হচ্ছে যে আমরা ইউটিউবে বা ক্রোমে সার্চ করি না, গুগলে সার্চ করি না কোনো একটা তথ্যের জন্য, তখন আমাদের সামনে যে ক্রিয়াগুলো শো হয়, আমরা এখানে বিভিন্ন রকম ডাটা খুঁজে পাই, পড়ি এবং ব্লগ করি। এটা হচ্ছে ব্লগ সাইট। এরপরে হচ্ছে এআই ড্যাশবোর্ড। এরপরে হচ্ছে এআই ড্যাশবোর্ড। ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেমন আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি, এটা কিন্তু একটা ড্যাশবোর্ড। ওকে, এই ড্যাশবোর্ড গুলা এটা তৈরি করে, মানে এটা দিয়ে তৈরি করা হয়। ওকে, যেমন এই যে চ্যাট জিপিটি আমরা ইউজ করি, এটা কিন্তু রিয়েক্ট তৈরি করা, রিয়েক্ট দিয়ে তৈরি করা। রিয়েক্ট আছে, ব্যাকএন্ডে মেবি নোড.জেএস থাকতে পারে, এন্ড পাইথন তো অবভিয়াসলি থাকবে, কারণ এটা হচ্ছে এআই, আর এআই এর জন্য তো পাইথন ইউজ করে। এরপর হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল লাইক আপনার সিএমএস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের কিন্তু অ্যাডমিন প্যানেল আছে। এরকম যতগুলো ওয়েবসাইট আছে এগুলোর কিন্তু অ্যাডমিন প্যানেল থাকে। যেমন আপনারা হয়তো বা অনেকেই ইউজ করছেন বিভিন্ন টিকটকের অ্যাডমিন প্যানেল আছে, ফেসবুকের অ্যাডমিন প্যানেল আছে। ওকে, বিভিন্ন রকম সাইডের অ্যাডমিন প্যানেল থাকে। এই অ্যাডমিন প্যানেল যেগুলো আছে এগুলো কিন্তু তৈরি করা যায় মার্নস্ট্যাক দিয়ে, এবং অনেকে তৈরি করে। ওকে, এখানেও মার্নস্ট্যাক ইউজ হয়। এবার টু ডু অ্যাপ। টু ডু অ্যাপ হচ্ছে যে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি, এই কাজগুলো যে সেভ করা আর কি। টু ডু অ্যাপ নামটা শুনেই বুঝতে পারতেছেন। ওকে, এই অ্যাপগুলো বানানো হয় অ্যামাউন্টসটাকে ইউজ করে। তারপর হচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন সিস্টেম। ওকে, লগ ইন এন্ড রেজিস্ট্রেশন সিস্টেম, যেমন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে আগে যখন প্রবেশ করি, যেমন আপনারা জুম ডাউনলোড করলেন, জুমে কিন্তু আগে লগ ইন করতে হতো, রেজিস্ট্রেশন করতে হতো। তো এখানেও কিন্তু মার্নস্ট্যাক ইউজ হয়, এবং মার্নস্ট্যাকে অনেক ভালো পরিমাণে একটা ফিউচার আছে, এবং অনেক কিছুই করা যায় মার্নস্ট্যাক দিয়ে। কেন মার্নস্ট্যাক শিখবেন? সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট প্লাস ব্যাকএন্ড দুটোকে মানে কভার করে। যেমন জাভাস্ক্রিপ্ট একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ফ্রন্ট এন্ড তো কন্ট্রোল করতে পারছেন, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটেই ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট থাকবেই। এবং অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, জাভাস্ক্রিপ্ট ওইটা ইউজ করতেই হবে আর কি। ওকে, অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়েও তৈরি হয়, ওইটাকে মেইনলি জাভাস্ক্রিপ্টে কনভার্ট হতে হয়। তো জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডে এবং ব্যাক এন্ডেও জাভাস্ক্রিপ্টটা ইউজ হয়ে থাকে। ওকে, তো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রচুর চাহিদা। আপনারা চাইলে এদিকে ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেক ফ্রিল্যান্সার, অনেক সাকসেসফুল ফ্রিল্যান্সার বর্তমানে ফ্রিল্যান্সিং করতেছে মার্ন স্ট্যাক। ওকে, রিমোট জব পাওয়া সহজ। রিমোট জব সম্পর্কে আপনারা অনেকেই জানেন। রিমোট জব হচ্ছে কি, আপনি আপনার বাসায় বসে থেকে কোন একটা কোম্পানি কাজ করে দেবেন, এবং রিমোট জব কিন্তু হিউজ স্যালারি। ওকে, মার্ন স্ট্যাকে আপনি যখন জয়েন করবেন, এটা আপনার 2000 প্লাস স্যালারি হবে। ওকে,
প্রায় বাংলাদেশি টাকা প্রায় 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত, এবং এটা আপনি বাসা থেকেই করতে পারতেছেন। ওকে, স্কেলেবল অ্যাপ বানানো যায়। স্কেলেবল অ্যাপ মানে হচ্ছে যে একটা অ্যাপ অনেক বড় ধরনের অ্যাপ বানানো যায়, যেমন দারাজ একটা অনেক বড় একটা অ্যাপস, ঠিক আছে? তো এরকম বড় বড় অ্যাপস গুলো বানানো যায়। আপনি চাইলে আপনার নিজের বিজনেস রান করতে পারেন, বিভিন্ন রকম অ্যাপ রান করতে পারেন, বিভিন্ন রকম বিজনেস স্টার্ট করতে পারেন সিএমএস তৈরি করে। মানে মার্নেসটা ইউজ করে আপনি অনেক বড় বড় অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। ফ্রি টুলস দিয়ে হোস্টিং সম্ভব। ওকে, আপনি ফ্রিতেই মানে যেমন আমরা যখন কোনো একটা জিনিস শুরু করতে চাই, যেমন আমরা যদি সাপোজ মোবাইল অ্যাপ ডেভেলপ করছে, এখানে কিন্তু আমাদের প্রথমেই যখন আমরা অ্যাপটাকে আমরা আপনার পাবলিশ করতে চাই, তখন আমাদেরকে প্লে স্টোরে সাবস্ক্রিপশন নিতে হয়, বা আমরা আইওএস এর জন্য অ্যাপ ডেভেলপ করতে চাই, তখন আমাদেরকে প্লে স্টোরে সাবস্ক্রিপশন নিতে হয়। ওকে, সো এখানে কিন্তু আপনি ফ্রিতেই শুরু করতে পারেন। আপনি আপনার পোর্টফোলিও শেয়ার করার জন্য আপনি ফ্রিতেই শুরু করতে পারছেন। ওকে, এর জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ভার্সেল, রেন্ডার, মঙ্গোডিবি, অ্যাটলাস, আর অনেকগুলো আছে। মার্নেসটা কিভাবে কাজ করে, ওকে, এটা হচ্ছে মেন কনসেপ্ট, বা এটা আমাদের জানা ইম্পর্টেন্ট। মার্নেসটা কিভাবে কাজ করে, ওকে। জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়েক্ট.জেএস। ওকে, রিয়েক্ট.জেএসটা মেইনলি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে। ফ্রন্ট এন্ড বলতে কি, প্রতিটা জিনিসের একটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড আছে। যেমন সৃষ্টিগত বলছেন যে আমি আহ প্রতিটা জিনিস দুটো করে সৃষ্টি করছি, ওকে, এবং ওই সিস্টেমই চলতেছে। প্রতিটা জিনিসের একটা ব্যাক এন্ড একটা ফ্রন্ট এন্ড থাকি। ওকে, সো ফ্রন্ট এন্ডটা কি, আমরা যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড সাইড, বাট ব্যাক এন্ডে হচ্ছে একটা কাজ। এটা হচ্ছে আমরা যখন একটা সার্চ করে মানে একটা ওয়েবসাইটে গিয়ে বা গুগলে আমরা যখন সার্চ করি, গুগলে যখন আমরা সার্চ করি একটা রেজাল্ট আসে, ওটা কিন্তু ব্যাক এন্ডে প্রসেস হয়ে তারপর আসে, এবং রেজাল্টটা যেখান থেকে আসে, ওকে, এটাকে বলা হয় ডাটাবেস। এবং ডাটাবেস হিসেবে আমরা মঙ্গোডিবি ইউজ করছি। ওকে, বা মঙ্গোডিবি বা এসকিউএল যে কোনো ইউজ করতে পারেন, এটা হচ্ছে ডাটাবেস। ওকে, তিনটে পার্ট থাকে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, রিয়েক্ট দিয়ে ফ্রন্ট এন্ডকে কভার করবো, আর এক্সপিএস প্লাস নোড নিয়ে সার্ভার সাইডে আমরা কি করবো, ব্যাক এন্ডটাকে আমরা কভার করবো, এবং ডাটাবেসের জন্য আমরা মঙ্গোডিবি ইউজ করব। তুমি যদি কোনো ফর্মে ডেটা পাঠাও, সেটা যাবে রিয়েক্টে, তারপর এক্সপ্রেস এপিআই, তারপর এক্সপ্রেস এপিআই। মানে তুমি যদি কোনো একটা ফর্মে একটা ফর্ম সাবমিট করছো বা একটা সার্চ করছো সার্চ বক্সে, ওকে, এটা যখন তুমি যখন কোনো একটা রেজাল্ট চাবা, এটা হচ্ছে মানে প্রথমে এটা রিয়েক্ট কি করে, কভার করে। এরপরে আহ তারপর এক্সপ্রেস এপিআই। এপিআই মিনস হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, সরি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এটা দিয়ে মানে এপিআই টা হচ্ছে কানেক্ট করে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কে কানেক্ট করে। এপিআই সম্পর্কে আমি আগে একটা ধারণা আপনাদেরকে দিয়ে রাখি। সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা হোটেলে যাবেন, হোটেলে যাওয়ার পর আহ আপনি অর্ডার করলেন। এখন অর্ডারটা কাকে করবেন? অনেকগুলো মানুষ থাকে কিন্তু এখানে, ওয়েটার বলা হয় যাদেরকে আর কি। এরা হচ্ছে মেনলি এপিআই। এরা আপনাকে রান্নাঘর থেকে আপনি যখন অর্ডার করলেন, অর্ডারটাকে সেখানে গিয়ে বললো যে হ্যাঁ এমন একজন কেউ অর্ডার করছে, ওটাকে প্রসেস করে নিয়ে আসে। তো আপনি এপিআই বলতে এটাকেই বুঝতে মানে মানে বুঝতে পারেন আর কি, যে এপিআই এমন একটা জিনিস যেটা আপনার ফ্রন্ট এন্ড আপনার সাথে এবং শেপের সাথে আপনাকে কানেক্টেড করে দেয়। ওকে, তারপর মঙ্গোডিবি তে সেই ডেটা সেভ হবে। ওকে, মঙ্গোডিবি বলতে আপনারা বলতে পারেন যে ওই শেপ গুলো যেখানে রান্না করতে বা রান্নাঘরটাকে আপনি মঙ্গোডিবি বলতে পারেন। ওকে, এভাবে ইউজার ডেটা দেখে, এডিট করে, ডিলিট করতে পারে, এডিট ডিলিট এবং এভরিথিং এগুলো করতে পারে। আজকে ক্লাসের সারসংক্ষেপে, মার্ন স্ট্যাক, মঙ্গোডিবি, এক্সপ্রেস.জেএস, রিয়েক্ট.জেএস, নোড.জেএস সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট স্ট্যাক ওয়েব অ্যাপ বানানোর জন্য পারফেক্ট টেকনোলজি হচ্ছে মার্ন স্ট্যাক। এখনই শুরু করলে ভবিষ্যতে অনেক সুযোগ থাকবে। ওকে, এবং আপনি দেখতেছেন যে ডে বাই ডে ওয়েব ডেভেলপমেন্ট চাহিদা অনেক বাড়তেছে, এবং এখানে মার্ন স্ট্যাক অনেক বড় একটা জায়গা ধরে রাখতেছে। ওকে, তো আমি এখন স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা যেটা আপনাদেরকে লাগবে আর কি এটা করার জন্য। তো আমাদেরকে ফার্স্ট লাগবে ভিএস কোড অ্যান্ড নোট.জেএস। আমরা পরেও করতে পারবো, আমরা যখন এইচটিএমএল সিএসএস শেখা শেষ করব তখনই আমরা এটা করতে পারবো আর কি। তখন নোট.জেএস আমরা ডাউনলোড করবো, এখন আমাদের তেমন একটা প্রয়োজন নাই। তো আমি আপনাদের জন্য স্ক্রিনটা শেয়ার করতেছি যাতে আপনাদের দেখাটা সহজ হয়ে যায়, কিভাবে আপনারা ভিএস কোড ডাউনলোড করবেন। মেবি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন, তাই না? ওকে, হ্যাঁ আপনারা ভাই। এখানে এসে সার্চ করবেন ভিএস কোড। ভিএস মানে হচ্ছে যে ভার্চুয়াল
ওকে, এরপরে কোড, মানে এটাকে শর্টকাটে ভিএস বলে রাখি। ওকে, ভিএস কোড, এরপরে এসএসডি ডাউনলোড সার্চ করার পর ক্রমে আসার পর সার্চ সার্চ করবেন। সার্চ করলে একটা ওয়েবসাইট শো করবে আপনাদের সামনে। তো আপনারা এখানে ক্লিক করে চলে আসবেন পেজে। এরপরে এখানে যে উইন্ডোজ নেই বাটনটা আছে এইখানে ক্লিক করবেন। ওকে, এটা উইন্ডোজ 10 এবং 11 চলবে। আপনার যদি উইন্ডোজ 7 ডাউনলোড করা থাকে মেবি চলবে না। আপনারা যদি যাদের যাদের উইন্ডোজ 10 ডাউনলোড করা নেই, আপনারা উইন্ডোজ 10টাকে একটু ডাউনলোড করে নেবেন। ওকে, বা আপনারা সিডি কিনেও করতে পারেন এটা। ওকে, উইন্ডোজ 10 এবং 11 চলবে। যখন আপনি এই বাটনে ক্লিক করবেন তখন এটা অটোমেটিক্যালি এই পেজে নিয়ে আসবে। আসার পর সরি, এখানে ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যখন এই বাটনে ক্লিক করবেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আপনাদের আজকের কাজ হচ্ছে, আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, জানি না কতটুকু বোঝাতে পারছি আপনাদেরকে। আজকের কাজ হচ্ছে আপনারা ভিএস কোড যেই সফটওয়্যারটা আছে এটা আপনাদের ল্যাপটপে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করার পর ইনস্টল করবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবেন। অ্যান্ড আপনারা যদি একটু স্মার্ট হয়ে থাকেন তাহলে আপনারা ইউটিউব থেকে অনেক সলিউশন বের করে নিতে পারবেন, কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়। ওকে, আর যদি না পারেন তাহলে আমি আপনাদেরকে সলভ করে দিব প্রবলেমটা। তো আমাদের আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। অনেকটা সময় থেকে ওয়েট করছিলাম ফার্স্ট দিন আজকে। তো প্রেজেন্টেশন রেডি নেই, আপনাদের হয়তো বুঝতে প্রবলেম হয়েছে। তো নেক্সট ডে থেকে আমি প্রেজেন্টেশন রেডি করবো। এন্ড আপনারা যদি কেউ পারেন প্রেজেন্টেশন তৈরি করতে আমাকে হেল্প করতে পারেন। তো আপনাদের জন্যই মূলত, আপনারা দুইজন আছেন, আপনাদের জন্যই মূলত আজকে আমার এই সিদ্ধান্ত নেওয়া। ওকে, আপনারা যদি আমাকে হেল্প করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আর কারোর যদি কোনো কনফিউশন থাকে বা কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।